শরীরকে সুস্থ রাখতে গেলে এবং শরীরের ইমিউনিটিকে বাড়াতে গেলে সিজনাল ফলমূল এবং শাকসবজি খাওয়াটা ভীষণ প্রয়োজন কিন্তু। অথচ দেখা যায় বাড়ির বাচ্চারা মোটেও যেমন ফল খেতেও চায় না, আর সবজি তো মানে এদেরকে খাওয়ানোটাই বিশাল ব্যাপার আর কি। মায়েরাও এই নিয়ে ভীষণ চিন্তিত থাকে। চেষ্টা তো মায়েরা সবসময় করে রান্নার মাধ্যমে কিভাবে তাদেরকে একটু শাকসবজি খাওয়ানো যায়। এইভাবে যদি তাদেরকে আমার মনে হয় মাঝে মধ্যে এরকম স্যালাডের মাধ্যমে একটু সিজনাল ফল বা সবজি মিশিয়ে খাওয়ানো যায়, আমার মনে হয় খাবে। কারণ বাচ্চারা তো প্রথমে দেখে আগে অ্যাট্রাক্ট হয়, তারপরে সেটায় খেতে হাত বাড়ায়। এটা আমার বাড়ির বাচ্চাকে দিয়ে এটা আমার ধারণা। তাই জন্য এটা খেতেও যেমন টেস্টি আর দেখতে তো ভীষণ কালারফুল হয়। আর শুধু বাচ্চা কেন বলবো, বাড়িতে আদার্স যে মেম্বাররা থাকে তাদেরও দরকার শরীরের পুষ্টি। এমনকি মায়েরও তো নিজের ভীষণ প্রয়োজন শরীরের একটু যত্ন নেওয়ার। মারা তো যে শুধু বাড়ির সবার জন্য খেয়াল রাখবে এমন তো নয়, তার নিজের শরীরেরও যত্নের প্রয়োজন। সেই সব ভেবে আমি যেমন মোটামুটি এরকম পুরো সিজনেই, মানে যা সিজনের আমি ফল পাই বা যেটুকু সবজিকে এরকম কাঁচা ফর্মে খাওয়ানো যায়, আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার অন্তত এরকম স্যালাড হিসাবে বানিয়ে বাড়িতে খাওয়ার এবং মানে সবাইকে দেওয়ার এবং নিজেও খাই। দেখতেই পেলে একটু কিছুই না, আমি গাজর বিটকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম, আর তরমুজটা পেয়ে গিয়েছিলাম তাই। আর এদিকে একটু কমলা লেবুকেও দুভাবে দিলাম, একটু কোয়াটাকে জাস্ট টুকরো করে দিলাম আর একটু ভেতরের শ্বাস যেটা সেটাকে বের করে দিলাম। একটু কাঁচা হলুদ দিয়েছি। কাঁচা হলুদ এমনিতে অনেকেই খেতে চায় না ওর স্ট্রং ফ্লেভারের জন্য, কিন্তু এইরকম স্যালাডের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনায়াসে তারা টেরও পায় না এবং খেয়েও নেয়, আমি দেখেছি। এবার এগুলোকে জাস্ট অ্যাসেম্বল করা, একটা বড় বোলের মধ্যে আমি সব একের পর এক যোগ করে যাচ্ছি। প্রত্যেকটা সবজি এবং ফল সিজনে যেটাই পাওয়া যায় না কেন সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই পুরো শীতকাল জুড়ে যেমন আমি একটা জুস বানিয়ে খাই, একটু গাজর, কমলা লেবু, একটু কাঁচা হলুদ আর একটু আদা দিয়ে, মানে ভীষণ খেতে যেমন টেস্টি হয় জুসটা এবং ভালো আর কি, সব রকম ফর্মেই আর কি যতটা খাওয়া যায়। এবার একটা দেখলে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়ে একটু পাতিলেবুর রস ওর মধ্যে দিচ্ছি আর একটু মধু দিচ্ছি। কমলা লেবুটা আসলে টেস্ট করে দেখেছি খুব বেশি মিষ্টি নেই, তাই জন্যই একটু মধু দিলাম। যদি কমলা লেবু মিষ্টি থাকে মধুটাকে অনায়াসে স্কিপ করতে পারা যায়। আর যেহেতু কাঁচা হলুদ দিয়েছি তাই গোলমরিচ অবশ্যই দিতে হয়। কাঁচা হলুদ আমাদের শরীরে গিয়ে রিঅ্যাক্ট করে গোলমরিচের সাথে থাকলে, মানে গোলমরিচটা কাঁচা হলুদ একসাথে খুব মানে উপযোগী আর কি। আর নাটসের হিসাবে আমি দিলাম একটু আখরোট। তোমরা আখরোটের পরিবর্তে রোস্টেড চিনেবাদামও অনায়াসে এরকম ক্রাশ করে ব্যবহার করতে পারো। আর পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করেছি আমি। এটা সাধারণত পুদিনা পাতা হাতে ছিঁড়েই ব্যবহার করি। এবার উপর থেকে একটু রোস্টেড সাদা তিল আর একটু রোস্টেড কালো তিল, এগুলোও ভীষণ আমাদের শরীরে, এই তিল খুব উপকারী। তিল খাওয়াটা খুবই ভালো। আমি তো রান্নার মধ্যেও ব্যবহার করি, এছাড়াও আমি এই স্যালাডের মধ্যেও সবসময়ই আমি একটু ব্যবহার করি। আর রসুনেরও যেমন খুব উপকারিতা আছে, কাঁচা লঙ্কারও উপকারিতা আছে প্রচুর। হয়ে গেল, দেখতেই পেলে। এই গরমের মধ্যে গ্যাসের ধারে না গিয়েও যে এরকম সুন্দর টেস্টি খাবার হয়, সেটাও বাচ্চাদেরকেও এইগুলোতে একটু অভ্যাস করালে আমার মনে ওরাও খুশি হয়ে দিব্যি খাবে। মায়েরও একটু আরাম হবে তাতে, আর স্বস্তিও হবে তার সাথে যে বাচ্চা খেলো একটু। দেখতেও যেমন দেখেছো কি সুন্দর হয়, খেতেও ভীষণ টেস্টি হয় কিন্তু, তাই বানিও অবশ্যই।